আসসালামু আলাইকুম। ইউটিউব ফ্রি কোর্সে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা টিউটোরিয়াল মেক করবেন, অর্থাৎ নিজেরা কীভাবে ভিডিও রেকর্ড করবেন সেই জিনিসটা আজকে দেখানো হবে। সো ক্যামটাসিয়া দিয়ে আপনি যে রেকর্ড যে অপশনটা এই বাটনে ক্লিক করতে পারবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, ফুল স্ক্রিন কাস্টম। অর্থাৎ যদি আপনি চান যে কাস্টম একটা নির্দিষ্ট এরিয়াকে চিহ্নিত করে অতটুকু আপনি স্ক্রিন ক্যাপচার করবেন, যেমন এর নিচের এই বারটা আসবে না, এতটুকু বাদ দিয়ে করবেন। অথবা চাচ্ছেন না ফুল স্ক্রিন করুক, আমারটা ফুল স্ক্রিন থাকে সবসময়। তারপর আপনি যদি চান যে ক্যামেরাও থাকবে, অর্থাৎ আমাকেও দেখা যাবে, সেই সাথে রেকর্ডও হবে। আপনি চাইলে ক্যামেরা, যদি আপনার ক্যামেরা কানেক্ট করা থাকে কম্পিউটারে, ক্যামেরা এখান থেকে ক্যামেরা কোন ক্যামেরাটা কানেক্ট করা আছে সেটা সোর্স দিতে পারেন। যেমন ইভিসি ক্যামেরা দিলাম, আমার যে ক্যামেরাটা বর্তমানে আছে সেটা দেওয়ার সাথে দেখেন সেটা ইনস্টলিং হচ্ছে, অর্থাৎ সেটা কানেক্ট হচ্ছে। তাহলে ক্যামেরাটা যখন অন দেখাবে তখন আমি রেকর্ড শুরু করলে আমার ক্যামেরার এরিয়াও দেখাবে, একই সাথে আমি যা স্ক্রিন রেকর্ড করছি সেটাও দেখাবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমার রেকর্ডিং পার্টটা বড় হবে, অর্থাৎ আমার স্ক্রিন রেকর্ডটা বড় হবে আর আমার যে ক্যামেরা রেকর্ড সেটা ছোট হবে। তো যাই হোক, এটা আমি কেটে দিচ্ছি যেহেতু অনেক সময় নিচ্ছে। আমি এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করি না, যেহেতু স্ক্রিন রেকর্ড ভিডিও করলে সম্পূর্ণটা স্ক্রিন রেকর্ড করলে ভালো। সো আমি আবারও এখানে আসলাম, রেকর্ড বাটনে ক্লিক করলে এই দুটো অপশন তো বললামই, ক্যামেরাও বললাম। অডিওটা অবশ্যই দেখবেন সিগন্যালটা কি আছে, গ্রিন আছে কিনা। অর্থাৎ আপনি যে কথা বলতেছেন, দেখেন আমি কথা বলতেছি, আমার এই যে অডিওর সিগন্যালটা কিন্তু আপ ডাউন হচ্ছে। সো এটা চেক করে নেবেন, ফুল দিবেন না, একটু কম দিবেন, তাহলে সাউন্ড ভালো আসবে। আর এই রেকর্ড বাটনে ক্লিক করেন, অথবা সংক্ষেপে দেখেন দেখাচ্ছে F9, অথবা আপনি সংক্ষেপে F9 প্রেস করলেও রেকর্ড শুরু হয়ে যাবে। এই যে 1 2 3, এবং F10 দিলে স্টপ হবে। এই 1 2 3 হয়ে গেছে, এখন রেকর্ড শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন ইউটিউব ফ্রি কোর্স, এবং আজকে আছে আমরা কীভাবে আপনারা টিউটোরিয়াল মেক করবেন ক্যামটাসিয়া দিয়ে, সেই বিষয়টা। সো এই ভিডিওটা যদি আমি এতটুকুই রেকর্ড করতে চাই, স্টপ রেকর্ডে ক্লিক করব। আর যদি ভালো না হয় তাহলে ডিলিট বাটনে ক্লিক করলে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। স্টপ রেকর্ডে ক্লিক করে দিয়ে আমরা দেখতে পাবো, দেখেন একটা মিডিয়া বিন একটা ফাইল চলে আসছে, নিচে টাইম লাইনে একটা ফাইল দেখাচ্ছে, এবং প্লে বাটনে ক্লিক করলে এই 1 2 3 হয়ে গেছে, এখন রেকর্ড শুরু হয়ে গেছে। দেখেন আমার কথাগুলো কিন্তু যেগুলো একটু আগে বললাম সেগুলো কিন্তু এখানে আছে। আপনারা দেখছেন ইউটিউব ফ্রি কোর্স, এবং আজকে আছে আমরা কীভাবে আপনারা টিউটোরিয়াল মেক করবেন। তো এই যে কথাগুলো বললাম, এখন এগুলো আপনি চাইলে আগের মতো এডিট করতে পারেন, সাউন্ড নিয়ে কাজ করতে পারেন, লোগো অ্যাড করতে পারেন। তারপরে এই নিচের বারে কিছু অ্যাড করতে চাইলে সেটাও কিন্তু দেখাইছি। তবে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কার্সর ইফেক্ট। অর্থাৎ আমি যে কথা বলতেছি বা মাউস নাড়তেছি সেটার আমি কখন কোন বাটনে ক্লিক করতেছি, যেমন আমি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বানাই, লোগো বানাই, ব্যানার বানাই, তো সেগুলোর ক্ষেত্রে কার্সর ইফেক্টের দরকার হয়। কার্সর ইফেক্টে ক্লিক করলে আমি যদি কার্সর ইফেক্টটাকে টেনে এখানে আনি, এই দেখেন কার্সর ইফেক্ট দেখাচ্ছে। আমি প্লে বাটনে ক্লিক করি, এই ভিডিওটা যদি আমি এতটুকুই রেকর্ড করতে চাই, স্টপ রেকর্ডে ক্লিক করব। আর যদি ভালো না হয় তাহলে ডিলিট বাটনে ক্লিক করলে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন দেখাচ্ছে কিন্তু আমার কার্সর ইফেক্টটা, এই তিনটার মধ্যে এইটা সবচেয়ে বেস্ট। এটা হলে মানে অন্ধকারে হয়ে যায়। সো এইটাকে যে ছোটো বড়ো করতে চান, দেখেন এখানে কার্সর ইফেক্টে কালার পরিবর্তন করতে পারেন। যদি চান যে আপনি অন্য কালার কার্সর ইফেক্ট দিবেন, এবং এখানে কার্সর ইফেক্টের অপাসিটি মানে হালকা করে দিবেন, হালকা দেখা যাবে, এবং সাইজটা ছোটো করবেন, একটু বড় না, আর একটু অপাসিটি বাড়াই দিই, সফটনেস হার্ডনেস এই জিনিসগুলো দেখতে পারেন, তাহলে এরকম থাকবে। এবং যদি চান এটা রিমুভ করতে, সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক করে রিমুভ ইফেক্ট অল ইফেক্ট বাটনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তারপর আগের মতো শেয়ার অপশন থেকে লোকাল ফাইল, তারপর এখানে হচ্ছে 720, তারপর নেক্সট, এবং কোথায় আপনি সেভ করবেন সেটা আগেই দেখাইছি, যার কারণে নতুন করে আর দেখালাম না। আর কি, আর তেমন কিছুই নাই এখানে যেগুলো নিয়ে আমাদের কাজ করি। আরেকটা জিনিস আছে, যদি কোনো কিছু দেখাতে চান, সেটা হচ্ছে এখানে এই যে অ্যানোটেশন একটা ব্যাপার আছে। যেমন অ্যানোটেশনের এই যে এখানে আপনি কোনো কিছু তীর চিহ্ন হিসেবে দেখাতে চান যে এটা এখানে কোনো টিউটোরিয়াল এরকম করে দেখাতে চান, সেক্ষেত্রে এইটা টেনে এনে আপনার ওই
নির্দিষ্ট এরিয়ার উপরে রাখবেন। এই দেখেন আমি এটার উপরে রাখলাম, তো এই যে এখানে দেখাচ্ছে কিন্তু এটা। এই দেখেন এটা আমি প্লে করলাম ক্যামটাসিয়া দিয়ে, সেই বিষয়টুকু মার্ক হচ্ছে। অর্থাৎ আপনি ধরেন যে কোনো একটা ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওতে একটা নির্দিষ্ট মার্ক করে দেখাচ্ছেন এই জিনিসটাতে ক্লিক করলে এটা হবে, সেটা মার্ক করে দিচ্ছেন। সেক্ষেত্রে যে মার্ক করতে পারেন, তীর চিহ্ন দিতে পারেন। এই তীর চিহ্নটা আমি এখানে দিলাম, সরি আগে নিচে নিয়ে আনতে হবে, নিচে ভিডিওর অপশনে, এবং কতটুকু জায়গা জুড়ে থাকবে, যেমন এটা ছোটো থাকবে, এটাকে একটু কম রেখে দিই, এতটুকু রেখি। এই যে এখান থেকে দেখেন তীর চিহ্ন, ইউটিউব ফ্রি কোড। আমি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবো, অর্থাৎ অন্য কোথাও নিতে পারবো, যেমন এটাকে এইখানে তীর চিহ্ন করব, তো এটা এখানে হবে। দেখেন দেখছেন ইউটিউব, এরকম করে তীর চিহ্ন করতে হবে এবং এটাকে বাড়াতে পারবেন, অনেকক্ষণ রাখতে চাইলে অনেকক্ষণ রাখতে পারবেন, যতক্ষণ রাখতে চান। সো এই ছিল মোটামুটি টিউটোরিয়াল বানানোর জন্য যতটুকু এডিট আমি করি অতটুকু। আমি আশা করি আপনারা এনজয় করছেন, এবং আমাদের নতুন নতুন কোর্সের আপডেট পেতে আমাদের ভিডিও ডেসক্রিপশন ফলো করুন, এবং আমাদের অনলাইন লাইভ কোর্সে বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে, বর্তমানে একটা অফার চলছে, এবং ভিডিও যখন দেখেন তখন অফার থাকতেও পারে, নাও থাকতে পারে। সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। যেমন বর্তমানে দেখেন এটা অফার যাচ্ছে, আগের প্রাইস নতুন প্রাইস, আগের প্রাইস নতুন প্রাইস। সো এই হচ্ছে বিষয়। সো আপনারা হচ্ছে যেটা করতে পারেন, এই ওয়েবসাইটে আপডেট থাকবেন এবং এখানে রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন যে নতুন কোনো অফার আসছে কিনা। অফার আসলে নিচে এরকম দেখতে পাবেন, এবং আমাদের গ্রুপেও আপডেট থাকতে পারেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, এবং আমার টাইমলাইন ফলো করতে পারেন। আমার টাইমলাইনে আমি রেগুলার গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন পোস্ট করে থাকি, তো সেগুলো দেখলেও আপনারা মোটামুটি এই বিষয়গুলোর সাথে আপডেট থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।